আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটা তোমার লাইফের একটা বেস্ট ভিডিও হয়ে যেতে পারে যদি তুমি সাস্টের জন্য ডেডিকেটলি প্রস্তুতি নিয়ে থাকো কিংবা তোমার প্রস্তুতিটা যদি কিছুটা খারাপ হয়ে থাকে। বলা হয়ে থাকে পরীক্ষার আগের যে সময়টুকু, এই সময়টুকুর প্রস্তুতিটা সম্পূর্ণরূপে পরীক্ষার হলে প্রভাব ফেলে। সম্পূর্ণ জিনিসই ডিপেন্ড করতেছে হাউ টু ইউটিলাইজ ইওর টাইম বিফোর এক্সাম। সো এই ভিডিওটার মেন্টরশিপের মাধ্যমে আমি তোমাকে কীভাবে থিঙ্ক করবা, কীভাবে স্ট্র্যাটেজিটা হওয়া উচিত, কীভাবে তুমি এই সময়টাতে তোমার টপিকগুলোকে ডিল করবা পরীক্ষার হলে যাতে বেটার একটা পারফরমেন্স আসে, এই ব্যাপারটুকু সুন্দর মতো বুঝাবো। এবং সাথে 7 days সাস্ট কামব্যাক, অর্থাৎ তোমরা যারা চাচ্ছ যে এই মুহূর্তটাতে কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছি না এবং মনে হচ্ছে সব পড়ে গেছি, মনে হচ্ছে কিছুই পড়তেছি না, আবার মনে হচ্ছে যে ওভার থিঙ্কিংয়ের মতো যে আমার চান্স হবে না যথেষ্ট প্রস্তুতি থাকার পরেও, এই সকল ব্যাপারগুলো একটু নর্মালাইজ করার চেষ্টা করব। ওকে, সো লেটস বিগিন। লাস্টের যেই 7 দিন, এই 7 দিন হচ্ছে লাস্ট নাইট ফাইট। তুমি এতদিন যা পড়ছো এই পুরা পড়াটাকে এই মুহূর্তটাতে একবার রিকল করো, একবার রিভাইজ দাও। তা না হলে পরীক্ষার হলে যে তুমি দেখবা যে পারা জিনিসই পারতেছো না, তুমি দেখবা যে এই জিনিসগুলোই তুমি সারা বছর পড়ছো কিন্তু পরীক্ষার হলে যা ওই যেইটা পড়ছো ওইটাই ভুল করে দিয়ে আসছো। এটার কারণ তুমি পরীক্ষার আগ মুহূর্তটাতে এই জিনিসগুলো মেমোরাইজ করে যাও নাই। সো কী করতে পারো খেয়াল করো। নিড অ্যানালাইসিস টপিক ফর শর্ট টাইম। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যেই টপিকগুলো এতদিন পড়ছো, যেই জিনিসগুলো পড়ছো, ওইগুলো তুমি এই সময়ের ভিতরে একবার করে রিভাইজ করবা। এখন কি কি পড়বা? সব কিছু তুমি পড়ে যেতে পারবা না, সব কিছু পড়ার জরুরিও এই জায়গাটাতে কম। তুমি পড়বা সাস্টের জন্য যেই টপিকগুলো আলাদা করা সেগুলোই। অর্থাৎ তুমি যেহেতু সাস্টের পরীক্ষা দিতে চাচ্ছ, তুমি সাস্টের টপিকগুলোই ভালো মতো পড়ে যাবা, যাতে করে তুমি সাস্ট বেসড প্রিপারেশন নিয়ে থাকো এবং পরীক্ষার হলে যে একটা বেটার পারফরমেন্স দিয়ে আসতে পারো। এটাই তো লজিকে বলে, তাই না? তুমি যদি পরীক্ষা দিতে যাও, পরীক্ষার আগে থেকে যদি জানো যে তোমার এই টপিকগুলো সাস্টে আসার মতো, তাহলে তোমার ওই জায়গাটাতে কনফিডেন্ট বাকিদের থেকে অনেক হাই থাকবে। ওকে, এখন যদি বলো যে ভাই এই সময়টুকুতে আমি আসলে কোনটাশা হয়ে পড়ছি যে আমি কিভাবে এই কম সময়ের ভিতরে রিভাইজ দিতে পারি, তাহলে আমি তোমার সলিউশনটা একটু পরে বলে দিচ্ছি, তুমি আমার সাথে থাকো। কনসিস্টেন্সি ডে প্ল্যান। এই মুহূর্তটাতে একদিন মনে হবে অনেক কিছু পড়ে ফেলছি, আরেকদিন মনে হবে কিছুই পড়ি নাই, আরেকদিন মনে হবে যে অল্প পড়াশোনা করছি, যতটুকু করার দরকার ছিল ততটুকু করি নাই। এই ধরনের কনফিউশন থাকার কারণে দেখা যায় যে তুমি ডাউনফলের দিকে চলে যাচ্ছ। ডাউনফলে যাওয়া মানে এই না যে তুমি তোমার প্রস্তুতিটাকে খারাপ করে ফেলছো, ব্যাপারটা এমন নয়, কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি যদি এই ওভার থিঙ্কিংগুলো করে থাকো তাহলে ডেফিনেটলি তুমি কনফিডেন্ট হারাবা। আর একটা ভর্তি পরীক্ষার আগে, কম্পিটিটিভ পরীক্ষার আগে তুমি কনফিডেন্টটা যদি লো করে দাও কোনো কারণে, অনেকগুলো সাইকোলজিক্যাল কারণ থাকতে পারে, যেটা বললাম কনসিস্টেন্সি ধরে না রাখা, ব্রেক করা, তাহলে তুমি পারফরমেন্সটা অনেক কম দিয়ে আসবা। দেখবা যে তুমি অনেক কনফিডেন্ট দিয়ে বাসায় বসে পরীক্ষা দিয়ে অনেক ভালো করছো, পরীক্ষা হলে যায় তুমি সেমভাবে বেটার পারফরমেন্স দিয়ে আসতে পারতেছো না। এটা কনফিডেন্টের কারণে হয়ে থাকে। কনফিডেন্ট আপ করার জন্য ওই উপরের জিনিসটা অনেক বেশি সংযুক্ত। তুমি এই সময়টাতে প্রপারভাবে ওই জিনিসগুলো রিভাইজ করে যাওয়া লাগবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, পরে যেটা দেখো, হট টপিক রিভিশন। অর্থাৎ তোমার ওরিয়েন্টেড পড়াশোনা, যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাচ্ছ ওইটাই তোমাকে অনেকের থেকে আগায় রাখবে। হট টপিক বলতে এখন সাস্টে দেখা যাচ্ছে কিছু কিছু টপিক থেকে বারবার কোয়েশ্চেন করে, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় করে না, বুয়েটে ফলো করে না, শুধুমাত্র সাস্টেই ফলো করে, অন্যান্য বিশ্ববিদ্যালয় ফলো করে না। সো ওই জিনিসটা তোমাকে ধরতে হবে। সো এই কমপ্লিট কথাবার্তা যদি আমি তোমাদেরকে বলি, আমাদের যে 25টা ক্লাস আমরা নিছি সাস্ট ডিমার্সে, এই 25টা ক্লাসের ভিতরে আছে যা যা বলছে এখানে। সো তুমি যদি চাও যে এই শেষ মুহূর্তে একটা প্রপার ওয়েতে রিভাইজ দিতে চাই কিংবা একটা মেন্টরশিপের মধ্যে থাকতে চাই, যে আমি যাতে মনে হয় আমি যা পড়ছি সেগুলো অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমাদের কোর্সটা নিতে পারো। আমি বলে দিচ্ছি মাত্র 10 জনকে আমরা এই মুহূর্তে নিব, যারা কিনা 250 টাকা দিলেই হয়ে যাবে। কোর্সের মূল্য অনেক বেশি, বাট এই ভিডিওটার থ্রুতে যারা যাবা তারা 250 টাকা প্রথম 10 জন ভর্তি হয়ে যেতে পারবা। এই ক্লাসগুলো তোমাকে কিভাবে হেল্প করবে? তুমি এই মুহূর্তে একটা রিভিশন দেওয়ার যে ব্যাপারটা, এটা কমন। রিভিশন দিতে যে তুমি যেমন অ্যানালাইসিস করার জিনিসগুলা অনেক কিছু মিস করে ফেলতে পারো, কিংবা নিজে থেকে অ্যানালিটিক্যাল ব্যাপারগুলা এড়ায় যেতে পারো, ওই জিনিসটা ক্লাস করলে এড়ানো পসিবল না। কারণ আমাদের এক্সিস্টিং টিচার যারা আছেন অভিজ্ঞ, তারা এই কাজটা করে দিচ্ছেন। সো তোমার পক্ষে ওইগুলা এড়ায় যাওয়ার কোনো ওয়ে নাই, তুমি ভিডিওগুলা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবা। বিকজ আমাদের প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, তাহলে তোমার 25টা ক্লাস শেষ করতে লাগবে মানে অ্যারাউন্ড 26 থেকে 27 ঘন্টা।
তার মানে হিসাব করলে 3 থেকে 4 দিনের উপরে লাগার কথা না। আর আই উইল গ্যারান্টি ইউ, তুমি যদি এই ক্লাসগুলো শেষ করে ফেলতে পারো, তুমি এখন যে কনফিডেন্টে আছো ওই কনফিডেন্ট থেকে তুমি অনেক ভালো একটা কনফিডেন্ট অর্জন করতে পারবা এই ক্লাসগুলো ফিনিশড হওয়ার পরে। সর্বোপরি স্ট্র্যাটেজিটা থাকবে কনফিডেন্ট আপ করার। এই মধ্যে তুমি নতুন কিছু দেখবা না, নতুন কিছু পড়বা না, নিজেকে আপডেট রাখবা, কনফিডেন্টটা বাড়ায় রাখবা, যাতে করে এই ফিলটা ভিতরে থাকে যে ইয়েস আই এম ক্যাপাবল ফর দিস কম্পিটিটিভ এক্সাম। তাহলেই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আল্লাহ হাফেজ।